শোনো না গরি, আমার আরাধনার ধন কেন এলো না? আমার মনে হয় কি জানিস, আমি মনে হয় শত জন্মে করি অপরাধী। নাগরী আমি মনে হয় শত জন্মের আমি মনে হয় শত জন্মে আমি শত জন্মে ওরে আমি আমি অপরাধী। দেখো, ভগবানকে পাবার জন্য তুমি যদি আশা করো, ভগবান কোনোদিন না কোনোদিন তোমার আশা পূরণ করবে। ভগবানকে যদি পাবার তুমি বাসনা করো, ভগবান বললেন আমি ওই ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করি। ভেবে দেখুন, যে সবরই আমার ভগবানকে পাওয়ার জন্যে 5 বছর বয়স থেকে 83 বছর বয়সে ভগবান লাভ করেছিল। আমার ভগবানের জন্য অপেক্ষা করেছিল কোথায়? ওই পঞ্চবটির বনে। 5 বছর বয়স থেকে প্রভুকে ভালোবাসত। ভগবানের জন্য প্রতিদিন ওই পঞ্চবটির বন থেকে ফুল পেরে নিয়ে আসতো। ওই ফুলগুলো পেরে নিয়ে এসে আগে নিজে খেয়ে দেখতো ওই ফল মিষ্টি নাকি টক। পরে আমার ভগবানের জন্য ডাকতো। প্রতিদিন ভগবান আসবে, এই বিশ্বাস, ভগবান আসবে, প্রতিদিন অপেক্ষায় থাকে। এই যে অপেক্ষা করতে করতে আমার ভগবান যখন রাম অবতারে যখন 14 বছরের জন্য বনবাসে গেলেন, বনবাসে গিয়ে যখন ওই যে রাবণের সীতাকে চুরি করে নিয়ে চলে গেল, সেই সময় আমার ভগবান সীতাকে খুঁজতে গিয়ে ওই পঞ্চবটির বনে চলে গেলেন শবরীর কাছে। ওই শবরীর কোলে ঘরে যখন গেলেন, দেখুন আমরা কিন্তু ভগবানকে কেউ দেখিনি, দেখেছি ভগবানকে কেউ দেখিনি, কিন্তু মনে মনে ভগবানকে আমরা একটা মানে ছবি এঁকে রাখি। ভগবান এরকম হতে পারে, এরকম হতে পারে। ভগবানের চেহারাটা এমন, এই যে মনের মধ্যে একটা ছবি এঁকে ফেলে। চন্দ্র সবারই কোনোদিন আমার ভগবানকে দেখিনি, কিন্তু ভগবানের নাম শুনে ভগবানকে ভালোবেসে ভগবানের একটা ছবি এঁকে ফেলেছে। যখন আমার ভগবান তার ঘরে গিয়েছে, সে চিনতে পেরেছে আমার প্রভু এসেছে। আমার ভগবানকে যে কোথায় বসতে দেবে সেই জায়গাটুকু পাচ্ছি না। ওই শবরী তার শাড়ির অঞ্চল দিয়ে মাটিটা ছেড়ে ছেড়ে প্রভুকে বসতে দিয়েছে। প্রভুকে বসতে দিয়ে ঘরের মধ্যে যাচ্ছে প্রভুকে সেবা দেবে বলে। কুল পেরে রেখেছিল বড়ই, যে কুল খেলে কোনো উপকারে আসে না, যে কুল খেলে মানুষের কপ জমে, কপ, যে কুল কোনো উপকারে আসে না, ওই কুল পেরে রেখেছিল আমার ভগবানের জন্য। তো
করেছি, আর দু নয়নের জলে মিশে যাচ্ছে দয়াময় প্রভু। এই জগতের সংসারে কত ভক্ত আছে তোমাকে রাজভোগে দিয়ে প্রসাদ নিবেদন করে, কিন্তু দয়াময় তোমাকে রাজভোগে দেওয়ার মতো তো আমার কোনো সামর্থ্য নেই দয়াময় প্রভু। আমি কি দেব তোমাকে সেবা? সেই শালীন অঞ্চল করে আমার ভগবানের কাছে গেছি দয়াময়, তোমাকে সেবা দেওয়ার মতো আর কিছু নেই দয়াময় প্রভু। ওই কোলগুলো যে কাপড় দিয়ে দিয়ে রেখেছিল আমার ভগবানের বদলে যখন দিতে যাবে, তখনই লক্ষণ দেখতে পেলেন যে সবরই যেই ফলগুলো দিচ্ছে সে ফলগুলো এঠো। লক্ষণ বলে, সবরই দাঁড়া, তুমি আমার দাদাকে একটু ফল দিচ্ছ? আমার ভগবান মনে মনে আচ্ছা লক্ষণ, সবরই শুধু বাহিরটা দেখলে, ভিতরটা দেখলে না, সবরই যে আমাকে কতটা ভালোবাসে সে এটা ফলে দিয়েছে। কেন দিয়েছি? সবরই আগে নিজে খেয়ে দেখেছি সে ফলটা বিষ ফল নাকি টক ফল। যদি বিষ ফল হয় তাহলে যদি আমার প্রভু খেয়ে মারা যায়, যদি টক ফল হয় তাহলে আমার প্রভু তো খেতে পারবে না। নিজে আগে খেয়ে দেখেছি, এবার যখনই বদলে তুলে দিচ্ছে সবরই আমার